জায়গা দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে তুমুল সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ার কৃষ্ণগঞ্জ গ্রামে। ঘটনায় গুরুতরভাবে আহত হয় দুইজন ব্যক্তি এবং তৎক্ষণাৎ তাদের পাতন্দা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। তবে জানা যায় একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে তমলুকে নিয়ে যাওয়া হয়েছে। এ প্রসঙ্গে সুদীপ বাসুলি কী বলছেন শোনাবো আপনাদের। আমি আমার রায়তাল্যান্ডেই ঘেরছি। হ্যাঁ, এবারে ওরা 1998 সালে ওই জায়গাটা আমাদেরই দখলে ছিল, যেখানটা ওরা ঘর করে আছে। 98 সালে ওরা বামফ্রন্টের আমলে বামফ্রন্টের থেকে ওদেরকে জোরপূর্বক দখল করিয়ে ওই জায়গাটায় ঘর করিয়ে দেয়। পরে আস্তে আস্তে করে আমার রায়তাল্যান্ডের দিকে পায়খানা ঘর এবং ওই জমির আমার রায়তাল্যান্ডের গায়ে একটা ডোবা খুলে ক্রমশ যত পুকুর ধইতিছে তত আমার রায়তাল্যান্ডের দিকে ওরা ক্রমশ চেপে চেপে রাস্তা করে আসতেছে। আমি মাঝে একবার ওদেরকে প্রতিবাদ করতে গিয়ে আমাকে ডাং ফাং নিয়ে এসে মারধর করে, হুমকি দেয়। সেই জন্য আমি একটা উকিলের সঙ্গে পরামর্শ করে একটা 144 করে ওই জায়গাটা ঘেরা শুরু করি। এই ঘেরাতে আজকে আমার কালকেও করেছি, আজকে যখন সকালবেলায় করি, সকালে গুটি বালিটালিগুলো বাঁধে ফেলেছে। আমরা যখন বইতে যাই তখন দু একজন বাধা দিয়ে এবং ঠেলাঠেলি করে হুস্তাস্তি করে একটা মারপিট করে এবং তাতে আমার ভাইকে মাথা ফাটি দিয়েছে একজন নিরঞ্জন মণ্ডল। অভিযোগ আসছে আপনারাই নাকি মারধরটা প্রথম শুরু করেন? না না না, আমরা কোনো মারধর করতে যাই না। দুজন আহত হয়েছে? না না, কোনো মারধর আমরা করি না, ওদেরকেও কোনো মারধর করিনি আমরা। যে এরকমভাবে একটা রাস্তা চলাচলের রাস্তা, সেই রাস্তাটাকে আপনি ঘিরে দিচ্ছিলেন কেন? সেটা আজ 2016 সালে যখন গ্রাম থেকে মাপঝোপ করে তখন আমাদের দেখা গেছে ওই পুকুর পাড় বরাবর আমাদের জায়গা ছিল। আমরা রাস্তাতে কোনো ঘেরিনি, কারণ ওরাই তো রাস্তা ব্লক করে বসে আছে, পিডব্লিউর জায়গা, এবং ওখানে ওরা আবাস যোজনার ঘর করছে। আমি পিডব্লিউকেও বলবো যেন ওই আবাস যোজনাগুলো কীভাবে ওই পিডব্লিউ জায়গার উপরে হচ্ছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনাদের বেশ কিছু জনকে ওদের উপর আক্রমণ করতে বালতি এবং কোদাল। না না, আমার বালতি এবং কোদাল, আমার দুটো লেবার ছিল, হয়তো তারা জল বইতে ছিল, ওদেরই লিও হয়তো করে আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। কি চাইছেন আপনি? আমি ওই জায়গাটা আমার রায়তাল্যান্ডটা ভালো করে ঘেরে পরিষ্কার করতে চাইছি। আপনার নাম? আমার নাম সুদীপ বাসুলি। কোদালের ব্যাগটা কি মেয়েরা সহ্য করতে পারবে? কোদালের ব্যাগ কি হয়েছে ঘটনাটা? এখন এই জায়গাটার ব্যাপার নিয়ে আজকে মনে 40 বছর এখানে বসবাস করে আছি, রাস্তাও আছে, যাতায়াত করছি আমরা। তাহলে একবার ওই নোটিশ পাঠিয়েছিল কাজীকে দিয়ে, কাজী বলছে যে তোমরা সই দাও, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমাদের বড় করে চওড়া করে রাস্তা করে দেবো, রাস্তা ওইটার জন্য তোমরা সই দাও। আর আমি মূর্খ মানুষ, আমরা তো কিছু জানি, আমরা পড়তেও জানিনি, তো আমাদেরকে যা বলেছে আমরা সই টই দিয়েছি, যে রাস্তা যখন হবে তাহলে সইটা দিয়েছি। সইটি দেওয়ার পরে আবার ওটা চলে যায়, বলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার ওরা কী করছে, মাল মেডেল নামিয়ে ওরা রাস্তা ঘেরতে লাগছে। যা রাস্তায় আমরা বাধা দিতে গেছি, কালকেও শুনিনি, তাছাড়া আমরা একে পাঁশকুড়া গেছিলাম, সেখানে থানা গেছিলাম, সেখানে জানিয়ে দিয়ে এসেছি। তো আজকে যখন এরা সব কিছু রেডি করছে, আমরা বারণ করছি, বারণ করতে যেতে, বাধা দিতে যেতে আমাদেরকে মারধর করছে। ওই বাসুলিদের, ওই স্বপন বাসুলির দুটো ছেলে, তারপর অলিন বাসুলির তার 3টে ছেলে, সুলিন বাসুলি আর দীপক, প্রদীপ আর সুদীপ, অরুণ, এরা সব মারধর করছে আমাদেরকে। আমাদের ছেলেরা কেউ যায়নি, তো ওদের ছেলেরা এসে আমাদেরকে মারধর করে দিয়েছে। আমাদের দুজন কেমন মারছে, হসপিটাল কোদাল দিয়ে বালতি দিয়ে, কোদাল বালতি দিয়ে মারছে ওরা। জায়গাটা এখন ওরা বলছে আমাদের, এটা কিন্তু খাস, এই জায়গাটা খাস, এটা ওই জন্য আমরা এখানে বসবাস করে আছি আজ দীর্ঘদিন ধরে। তাহলে ওরা এখন বলছে যে আমাদের রাইত জায়গা, আমরা ঘেরবো, এই নিয়ে গন্ডগোলটা হচ্ছে। ও আমিন আছে বলে ওই জন্য জায়গাটা মেপে